আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, বর্তমানে আপনি জানেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে তুমুল যুদ্ধ চলছে, এবং আপনি এটাও হয়তো জানেন যে ইসরায়েল কিন্তু একটা মিথ্যা অজুহাতকে কেন্দ্র করে আগে হামলা করেছে, এবং ইরানের কিন্তু অনেক মানুষ অলরেডি মারা গেছে, অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে ইরানও কিন্তু পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলের শহর জেরুজালেম, তেল আবিব, হাইফা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইহুদিরা তো সেই জীবন ভয়ে ব্যাংকারে লুকিয়েছে। তো এই যুদ্ধে ইসরায়েল যে অন্যায়ভাবে হামলা করলো, আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ইসলাম অনুযায়ী যুদ্ধ করলে আগেই প্রতিপক্ষই হামলা করতে হয়, নাহলে মুসলমান কাউকে আঘাত করবে না। সে অনুযায়ী যখন প্রতিপক্ষ শত্রু হয়ে মুসলমানের উপরে হামলা করেছে, সে অনুযায়ী মুসলমানের উচিত হবে তার জবাব এমনভাবে দেওয়া যেন সারা জীবন ইহুদিরা এটাই ভয় পেয়ে থাকে যে মুসলমানের উপরে যদি অন্যায়ভাবে কেউ আঘাত করে তার জবাব এভাবেই হয়, সেভাবেই দেওয়া। আর আমি এটাও বলতে চাই, সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রি আছে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো একজোট হয়ে ওই ইহুদিদের এমন জবাব দেওয়া উচিত যা সারা জীবন ধরে যেন এটা মনে রাখে যেন কোনো ইহুদির যেন কোনো মুসলমানের সাথে লড়তে না যায়। কিন্তু দেখুন, আপনি যেটা বলছেন বাস্তবতা ভিন্ন। মুসলিম দেশ সিরিয়া, জর্দান তারা কিন্তু পরোক্ষভাবে ইসরায়েলকে সাপোর্ট করছে। কারণ এই জন্যই সাপোর্ট করছে, এসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানত ছিল, মুসলমানদের সঙ্গে থাকতো, মুসলমানদের জন্য পোশাক পরতো, মুসলমানদের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ রসুলের পিছনে আদায় করত, তারপরে মুসলমানদের শত্রুতা করত। এরা ছিল পাক্কা মুনাফিক। যদিও ওরা মুসলিম কান্ট্রির লোক, মুসলিম কান্ট্রিতে থাকে, মুসলিম কান্ট্রির বাচ্চা, তবে এটা মনে করে রাখবেন ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার মতো উবাই ইবনে সুলুলের মতো এরা হলো পাক্কা মুনাফিক। আমার মনে হয় আগে মুনাফিকদের আগাছা শেষ করে দেওয়া উচিত, তারপরে ওই সূত্রের ঘাঁটি ভাঙা উচিত। কারণ মুনাফিকদের যদি শেষ করতে পারা যায়, মনে করবেন যেন আর এই মুসলমানরা যে মনে করছে যে আমরা এখন ভালো আছি, ওরা এটা মনে করে না যেন, কারণ একদিন এদেরকেও মারবে। কারণ কি, এরা একে একে ধরবে। এই মুসলমান ইহুদি কখনো মুসলমানের বন্ধু হবে না, কিন্তু এই কথাই বলেছে যে কখনো মুসলমানের বন্ধু হবে না। ওরা মনে করছে এখন আমাদের বন্ধু না, একে শেষ করার পরে কেন দুর্বল করে নিচ্ছে সব মুসলমানদের, একে একে ধরে এক দেশকে দুর্বল করে আরেক দেশকে ধরছে, এক দেশকে দুর্বল করে আরেক দেশকে ধরছে, যাতে করে ও এই মুসলমানকে সাহায্য না করতে পারে। এই জন্যই কিন্তু এই ঘটনা ঘটাচ্ছে। এই জন্য ওই সমস্ত ভাইদেরকেও বলবো যে আপনারা এই ভুল থেকে বের হয়েছে ওই ইসরায়েলে, কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছে আমি ইহুদিদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় ঢুকাই দিছি। আর যার ভিতরে মৃত্যুর ভয় আছে তাইলে তাকে মারতে তো সময় লাগবে না। এই জন্য সবাই একজোট হয়ে ওই ইসরায়েলের নাম নিশানা মুছে দিয়ে আবার যেন প্যালেস্টাইনের দিকে ফিরে আনে সব কিছু। এই জন্য আমি আহ্বান করবো। অনেক ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য।